আফগানিস্তানের এই টিমটাকে ভাবা হচ্ছিল এবারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠবার মতো একটা দল কিংবা ফাইনালে উঠতে পারতো। এবং ইনফ্যাক্ট গত বিশ্বকাপে তারা কিন্তু সেমিফাইনালে উঠেছিল। এইবারে তাদেরকে বাদ পড়ে যেতে হচ্ছে গ্রুপ পর্ব থেকেই। অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়া যতখানি আপসেটের, আফগানিস্তানের এই বাদ পড়ে যাওয়াটা হয়তোবা অতটা আপসেটের না, কিন্তু তারপরেও খানিকটা শকিং তো বটেই। তারা যে সহজাত ম্যাচ দুটো জেতবার কথা ছিল আরব আমিরাত এবং কানাডার বিপক্ষে, সেই দুটো ম্যাচে তারা জয়লাভ করেছে। শেষ দুটো ম্যাচ তাদের ছিল আজকে খানিক আগে এই কানাডাকে তারা হারিয়েছে এবং গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যেতে হচ্ছে। তাদের গ্রুপ থেকে সাউথ আফ্রিকা তারা থ্রু করছে, নিউজিল্যান্ড থ্রু করছে। আমরা পয়েন্ট টেবিলটার দিকে যদি তাকাই সেক্ষেত্রে বুঝতে পারবো যে সাউথ আফ্রিকা 4 ম্যাচের 4টাতেই জিতে নেক্সট রাউন্ডে যাচ্ছে, নিউজিল্যান্ড 4 ম্যাচের 3টাই জিতেছে। আফগানিস্তান অন্যদিকে 4 ম্যাচের 2টো জয় 2টো হার, যেটা বলছিলাম সহজাত 2টো জয় তাদের মিলেছে, 2টো হার তাদের মিলেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বড় দলের সঙ্গে 2টো হার এবং ছোট দলের সঙ্গে 2টো জয়, এটাই আফগানিস্তানের প্রাপ্তি এবারের টি-20 বিশ্বকাপ থেকে। কিন্তু রেজাল্টটা ভিন্ন হলেও হতে পারতো। যে সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে থ্রু করলো, সেই সাউথ আফ্রিকার সঙ্গে আপনার নিশ্চয়ই মনে আছে ডাবল সুপার ওভারের ম্যাচটা হয়েছিল এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচে 180+ রান তারা বোর্ডে জমা করতে পেরেছিল। নিউজিল্যান্ড সেক্ষেত্রে ম্যাচটা অবশ্য জিতে নিয়েছিল 180+ রান তারা করে, সাউথ আফ্রিকাও সেটা করেছে। ব্যাটিং ডিপার্টমেন্টটা আফগানিস্তানের থ্রু আউট দ্য টুর্নামেন্ট বেশ ভালো ক্লিক করেছে। ব্যাটাররা কন্ট্রিবিউট করতে পেরেছেন, বোলাররাও সময় সময় কন্ট্রিবিউট করেছেন। তবে যেটা হবার কথা যে বড় একটা দলকে হারিয়ে পরের রাউন্ডে থ্রু করা, সেটার খুব কাছাকাছি আফগানিস্তান পৌঁছে গিয়েছিল। সো ক্লোজ ইয়েট সো ফার একটা কথা আছে, সেই কথাটা আফগানিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য। যে মাপের প্লেয়ার তাদের আছে, যে মানের প্লেয়ার আছে, সারা দুনিয়াব্যাপী ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াবার মতো প্লেয়ার আফগানিস্তান টিমটাতে আছে। ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাস, রাশিদ খান, ফজল হক ফারুকি, একের পর এক স্টার প্লেয়ার এই টিমটায় আছে। গুলবদিন নায়েবের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আছে। সেই টিমটার তো আসলে পরের রাউন্ডে যাবারই কথা ছিল। সেটা গেলে আপনি যদি চিন্তা করেন যে প্রতি গ্রুপ থেকে 2টো করে দল যাবে, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড তাদের বাদ পড়ে যাওয়াটাও একটা বড়সড় আপসেট হতে পারত। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপার 8-এ যে দলগুলো গিয়েছে তার মধ্যে জিম্বাবুয়ের অ্যাপিয়ারেন্সটাই একমাত্র হয়তোবা আপনার জন্য খানিকটা শকিং লাগতেও পারে। অস্ট্রেলিয়াকে নক আউট করে তারা পরের রাউন্ডে যাচ্ছে। আফগানিস্তানের সেই সম্ভাবনাটা আরও বেশি ছিল। জিম্বাবুয়ের চেয়েও যদি আপনি টি-20 ফরম্যাট বিবেচনা আনেন, আফগানিস্তান হয়তোবা আরও অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, আরও বেশি ব্যালেন্সড একটা টিম। সেই ব্যালেন্স টিমটার কাছে প্রত্যাশা ছিল এবং আফগানিস্তানের ফ্যান ফলোয়ার্স যারা আছেন বা গেল 10-12 বছর আফগানিস্তানের যে গ্রাফটা, সেটা অনেকখানি ঊর্ধ্বমুখী। সেই জায়গায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়া হয়তোবা খানিকটা হতাশাতেই পড়বে আফগানিস্তানকে। তবে যেটা বলছিলাম, তারা আসলে খানিকটা আনলাকি বটে। ডাবল সুপার উপরে গিয়ে সেখানেও পুরোদস্তুর একটা ফাইট দিয়ে তারপর তাদেরকে হারতে হয়েছিল। সেখানে আসলে তাদের বিশ্বকাপের সম্ভাবনাটা একেবারে বলতে গেলে উড়ে গিয়েছে। প্রথম ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানেও জয়ের সম্ভাবনা তাদের ছিল। যাই হোক, ভালোই মন্দে মিলে একটা টুর্নামেন্ট গেছে আফগানিস্তানের। বাকি যে 8টা দল সুপার 8-এ গিয়েছে তাদের খেলাগুলোও নিশ্চয়ই আপনি টি স্পোর্টসের পর্দায় উপভোগ করবেন এবং সবসময় টি স্পোর্টস সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখছি। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.